এগুলো আজকে ডিসেম্বরের 7 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে ফুলের যে সৌন্দর্যময় জায়গাটা, ফুলের বাগান। এইখানে আমি দেখছি যে পিছনে অনেক ফুল গাছ, এই কসমস ফুল বলে আরও অনেক জাতের ফুল আমি দেখতে পাচ্ছি। এইখানে এসে আমার স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যে সৌন্দর্যের যে অপরূপ নীলা চলছে, নীলা খেলা, এইটার বিষয়ে আমার একটু কৌতূহল লাগলো যে আল্লাহ স্রষ্টা আর পৃথিবীর সমস্ত সৃষ্টি, এই সৃষ্টির মাঝে স্রষ্টার যে সৌন্দর্য বিকশিত হচ্ছে। এই ক্ষেত্রে আমার একটা কথা মনে হলো যে সৃষ্টি এবং স্রষ্টার পরিচয় হচ্ছে একমাত্র সেজদা। সেজদা দিয়েই প্রমাণ করা হবে যে উনি হচ্ছে আমার স্রষ্টা আর আমি সেজদাকারী, আমি হচ্ছে সৃষ্টি, স্রষ্টার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি আমি। হ্যাঁ, আর যাকে সেজদা করা হচ্ছে তিনি হচ্ছে স্রষ্টা। এই তো সেজদার মাধ্যমেই তো পরিচয়। তো সেক্ষেত্রে আমার গবেষণায় আজকে একটা বিষয় বুঝে আসলো যে ফেরেশতা হচ্ছে সৃষ্টি, আদমও হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো ফেরেশতা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্ট আদম সত্তাকে কেবলা করে সেখানে যে সেজদা দিল, এই সেজদাটা শিরক হবে না কেন? আমি তর্ক যদি এইখানে সে তর্ক করি, আছে সকল সেজদার মালিক আল্লাহ, আবার ফেরেশতা তো আল্লাহ, ফেরেশতা তো সৃষ্টি আর আদমও তো সৃষ্টি। একজন সৃষ্টি ফেরেশতা আর একজন সৃষ্টি বস্তু আদমকে কেবলা করে সেজদা করছে, এটা শিরক না হওয়ার কারণ নাকি? এটা তো শিরক হতেই হবে, এই জায়গায় কনফার্ম শিরক হবে। যদি এখানে ফেরেশতা উইলিংলি নিজের ইচ্ছায় আদমকে সেজদা করে থাকে, তাহলে নিজের ইচ্ছায় আদমকে সেজদা করার কারণে সৃষ্টি আরেকজন সৃষ্টিকে সেজদা করছে, এই কারণে এটা শিরক হতে হবে, মাস্ট। জি জি জি। কিন্তু শিরক এটা না হওয়ার কারণ হচ্ছে সেই সেজদা করার হুকুমটা ছিল স্বয়ং আল্লাহর। রাসেল, বুঝা গেছে কথা? স্বয়ং আল্লাহ হচ্ছে সেজদার মালিক, আর স্বয়ং আল্লাহ যখন ফেরেশতাকে নির্দেশ করছে ওয়াসজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো, তখন ওই সেজদার দায়ভার আর আদমের পর থাকছে না, দায়ভার চলে গেল আল্লাহর পরে গো। জি জি জি। তো সেরকম হলে ওটা আল্লাহ বুঝুক, আমারও তো বোঝার দরকার না। যদি আমি আল্লাহ পাকের হুকুমের পরে আবার নিজে চিন্তা করে ওটাকে শিরক বানাই, তাহলে তো আমি আর একটা আল্লাহ হয়ে গেলাম। জি জি জি। তুমি কি এমনটাই হয়েছো যে ফেরেশতারা আল্লাহর নির্দেশ মোতাবেক আদমকে সেজদা করলো, তুমি ইবলিস এই সেজদা নিয়ে কেন সমস্যা সৃষ্টি করছো, কেন বিতর্ক করছো, কেন এটারে অবৈধ বলছো, কেন এটারে অহংকার করছো? তাহলে তো তুমি আল্লাহ পাকের একটা প্রতিপক্ষ হয়ে গেলে। তা আল্লাহ পাকের প্রতিপক্ষ কেউ নাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই, আল্লাহ পাকের প্রতিপক্ষ কেউ নাই। প্রতিপক্ষ কেউ ছিল না, তুমি ইবলিস আল্লাহ পাকের প্রতিপক্ষ হয়ে গেলে। সমকক্ষ তো হতে পারবে না। তুমি আল্লাহ পাকের এই আদম সেজদার বিরুদ্ধে গিয়ে তুমি আল্লাহ পাকের বিরোধী দল, আল্লাহ পাকের প্রতি একটা পক্ষ হয়ে গেলে, প্রতিপক্ষ হয়ে গেলে। তাই বর্তমান সমাজে যারা আদম কাবাই আল্লাহকে সেজদার এটারে অবৈধ বলছে, এটারে শিরক বলছে, এরাই হচ্ছে আল্লাহ পাকের প্রতিপক্ষ। আল্লাহ পাকের হুকুমের পরে তারা খবরদারি করছে। যদি আল্লাহ পাকের হুকুমের ধারাবাহিকতা আজকে না থাকতো, তাহলে ইউসুফ আলাইহিস সালাম নবী, হাগো, তার ক্ষেত্রে তার ইউসুফের 11 ভাই পিতামাতা নবী ইউসুফকে সেজদা করতো না। যদি আদম সেজদার হুকুমের ওই হুকুমটা ধারাবাহিকভাবে চলমান না থাকতো, বহাল না থাকতো, কার্যকরিতা যদি এই ইউসুফ পর্যন্ত না থাকতো, তাহলে পরে এই যে ফেরেশতারা যে সেজদা আদমকে করেছিল সেটার বৈধতা ছিল, ওটা আল্লাহ পাকের হুকুম, এই জন্য ওটা বৈধ ছিল, শিরক ছিল না। যদি অন্য কেউ হুকুম করতো তাহলে ওটা শিরক হয়ে যেত, কিংবা ফেরেশতারা উইলিংলি নিজের ইচ্ছায় আদমকে সেজদা করতো, তাও ওটা শিরক হয়ে যেত। কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ। সূরা জিনে 18 নম্বরে সেই সেজদার মালিক একমাত্র আল্লাহ হওয়ার পরেও ফেরেশতারা যদি সে আদমকে সেজদা করে থাকে নিজের ইচ্ছায়, তারপরে সেটা শিরক হয়ে যেত।
যদি অন্য কারোর হুকুম মোতাবেক ফেরেশতারা আদমকে সেজদা করতো তাও সেটা শিরিক হইতো। জি। যেহেতু ওটা আল্লাহ পাকের স্বয়ং হুকুম, যিনি সেজদার মালিক তিনি যখন স্বয়ং হুকুম দিয়েছে তো ওটার সেরেক হওয়ার আর কোনো যুক্তির আর কোনো জায়গা নাই গো। জি জি বুঝা গেছে? জি তো সেই আল্লাহ পাকের নিজস্ব হুকুম দিয়ে আদমকে আল্লাহকে সেজদা বৈধ করার পরে সেই বৈধতা পরবর্তী রোজ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তারই ধারাবাহিকতায় ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করল ইউসুফের 11 ভাই পিতামাতা। জি জি তারই ধারাবাহিকতায় জিবরাইল ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করল। তারই ধারাবাহিকতায় এরকম তার প্র্যাকটিক্যালি সালাত শিক্ষা দেওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে, সেই সেজদার মাধ্যমে তো সালাত হইল সূরা নেসার 102 নম্বর আয়াত। এইভাবে ধারাবাহিকতায় আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে দেখলাম, তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে সেজদা করছে। এটা কার হুকুমে করছে? ওই আদমকে সেজদা করার যে হুকুম আল্লাহ দিয়েছিল সেই হুকুমের ধারাবাহিকতায় জি জি আমরা আজকে এই আদম সেজদার পক্ষে থাকার কারণে এক শ্রেণীর এই জামাত ইসলাম চরমনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাদার, মোসকাটা, যে সমস্ত শয়তানের দল আছে এরা আদম কাবাই সেজদা বিরোধী, এরা আল্লাহর প্রতিপক্ষ। এই আদম সেজদার বিরুদ্ধে গিয়ে তারা শয়তানের অনুসারী প্রমাণ করছে। শয়তান যখন এই আদম কাবাই সেজদাকে ঘৃণা করছে, বিরোধ করছে, বর্তমান যারা এরকমভাবে আদম কাবাই সেজদার এই ধারাকে, এই হুকুমকে, আল্লাহ পাকের এই হুকুমের প্রতি তারা দ্বিমত পোষণ করছে, তারাই হচ্ছে শয়তানের অনুসারী, কাফের। তাই শয়তানকে চেনার উপায় কি? যারা আদম কাবাই সেজদার বিরোধী তারা এই যে বর্তমান টুপি পাগড়ি জুব্বা মোসকেটি ঘুরে বেড়াচ্ছে। আরে তুমি টুপি পাগড়ি জুব্বা মোসকেটি ঘুরে বেড়ানো তোমার তো শয়তানের লেবাস। শয়তান তো এই লেবাস ধারণ করেছে। ওরা বলছে যে আমরা নবীর কাছ থেকে পাচ্ছি। আর নবী যদি এটা নবীর লেবাস না, নবী সৌদি আরবে জন্মগ্রহণ করেছিল তাই এটা সৌদি আরবের লেবাস। যদি উনি সৌদি আরবের ভিতরে সীমাবদ্ধ থাকতো তাহলে ওটা হইতো। কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আদম কাবাই সেজদার বিরুদ্ধে যারা যারা আছে তারা শয়তান, সে জেলেবাজি থাকুক, ওটা আমার কথা না। আমার কথা হচ্ছে যারা যারা আদম সেজদা বিরোধী তারাই হচ্ছে শয়তান। আর আল্লাহ পাকের নিজস্ব হুকুম থাকায় এই সেজদা চিরস্থায়ীভাবে বৈধ থাকবে। এটার কোনো জায়গায় কোনো ঘাটতি নেই। যদি ঘাটতি থাকে সেই স্টপ হয়ে যায় তাহলে সেখান থেকে মানুষ, তার পরবর্তীতে মানুষ শয়তানের অনুসারী হয়ে দোজখে চলে যাবে। জি। এই জন্য আল্লাহ পাক ধারাবাহিকভাবে এই সেজদা বজায় রাখার জন্য রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক করছে। তাই আদম কাবা সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের যে ওয়ারজুদুলি আদমের নিমিত্তে আদমের কাবা আল্লাহকে সেজদার হুকুমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।